বিবিসি বাংলা আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো এনসিপির সমাবেশস্থলের পাশে বোমা সদৃশ বস্তু। মেহেরপুরে গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা এবং পথসভার দিন একের পর এক রহস্যজনক ঘটনার চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আজ এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি এবং বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধারের কয়েক ঘন্টার ব্যবধানে এবার সমাবেশস্থলে মাত্র 10 মিটারের মধ্য থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এরপর জানাবো ছাত্রলীগ কর্মীর হামলা, রাবিতে উত্তেজনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ রাকসু কার্যালয়ে জিএস সালাউদ্দিন আম্মার শো এক নেতার উপর সাবেক ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় দফায় দফায় সংঘর্ষ চলছে। এদিকে প্রতীকী ধর্মঘট প্রত্যাহার দাবি না মানলে 23 আগস্ট থেকে সিএনজি স্টেশনে ধর্মঘট। চলমান গ্যাস সংকট এর বিষয়ে বিবেচনা করে আগামী 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশনে প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন। তবে এরই মধ্যে ন্যায্য দাবি দেওয়া এবং সমস্যাগুলোর যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে পূর্ব নির্ধারিত কর্মসূচি হিসেবে 23 আগস্ট থেকে দেশের সব সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে। জানাবো লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। রাজধানী মগবাজারে অবস্থিত আদ্দিন হাসপাতালে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্ত সাপেক্ষে হাসপাতালটির লাইসেন্স নতুন করে নবায়ন করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো নেতানিয়াহুকে গ্রেপ্তারের পক্ষে 46% মার্কিন নাগরিক। গণহত্যার অভিযোগে অভিযুক্ত বিশ্ব নেতাদের গ্রেপ্তারের পক্ষে মত দিয়েছে 46% মার্কিন নাগরিক। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য অংশ মনে করেন এই ধরনের অভিযোগের ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত হওয়া উচিত। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। এনসিপির সমাবেশ স্থলের পাশে বোমা সদৃশ বস্তু উদ্ধার। মেহেরপুরে গাংনীতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের নির্ধারিত পদযাত্রা ও পথসভার দিন একের পর এক রহস্যজনক ঘটনা ঘটেছে। এতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। আজ এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন লেখা সংবলিত তিনটি কুশপুত্তলিকা সদৃশ বস্তু উদ্ধারের কয়েক ঘন্টার ব্যবধানে এবার সমাবেশ স্থলের মাত্র 10 মিটার এর মধ্যেই একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশের সদস্যরা। দুপুর 12:30টার দিকে গাংনী বাস স্ট্যান্ড এলাকায় হানিফ পরিবহনের কাউন্টারের সামনে সবজি ভর্তি একটি পরিত্যক্ত ব্যাগের ভেতর থেকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্র থেকে জানা গেছে যে সোমবার গাংনী বাস স্ট্যান্ড এনসিপির কেন্দ্র নেতাদের অংশগ্রহণে পদযাত্রা এবং পথসভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সমাবেশ স্থল থেকে মাত্র 10 মিটার দূরে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে গাংনী থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করেছে। ব্যাগটি খুলে ভেতরে বোমা সদৃশ একটি বস্তু দেখতে পায় তারা। নিরাপত্তার স্বার্থে সেই ব্যাগটি সেখানে খোলা হয়নি। এরপরই পুলিশের বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা সেখানে আসে এবং তারা উক্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। পুলিশের সদস্যরা জানিয়েছে যে যারাই এই ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। যে কোনো মূল্যে এই সন্ত্রাসী কার্যক্রমকে প্রতিহত করার কথা জানানো হয়েছে।
বিশেষ করে এই ধরনের কার্যক্রম পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের দোসরেরাই করে থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে। তাই এসব জায়গায় নতুন করে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বলা যাচ্ছে না। ছাত্রলীগ কর্মীর হামলা, রাবিতে উত্তেজনা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু কার্যালয়ে জিএস সালাউদ্দিন আম্মার সহ এক নেতার উপর সাবেক ছাত্রলীগ কর্মীর হামলার ঘটনায় দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগার প্রাঙ্গণে এমন ঘটনা ঘটে জানা গেছে। নারী ঘটিত এক ইস্যুতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক কর্মী বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমানের সঙ্গে খারাপ আচরণ করেন। পরে তার মোবাইল ফোন তল্লাশি করে তাকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে শনাক্ত করা হয়। তবে অভিযোগ ওঠার পর এই ঘটনার প্রতিবাদ করে রাকসু জিএস সালাউদ্দিন আম্মার এবং তার সঙ্গে থাকা শিক্ষার্থীরা উত্তপ্ত বাকবিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত ওই ব্যক্তিকে মারধর করা হয়। বিশ্ববিদ্যালয় প্রক্টর দপ্তর সূত্র থেকে জানা যায় যে রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংস্কৃত বিভাগের এক নারী শিক্ষার্থী ছাত্রদল কর্মী মহসিন আলমের বিরুদ্ধে প্রক্টর দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ এর বিষয়ে আলোচনা করতে প্রক্টর দপ্তরে আসেন সাবেক ছাত্রলীগ কর্মী ও বর্তমান ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত আনাস। প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় প্রক্টরের সঙ্গে আনাসের বাকবিতণ্ডা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টর তাকে দপ্তর থেকে বের করে দেন এবং এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে এবং উক্ত সংঘর্ষের ঘটনা এতটাই বেড়ে যায় যে শেষ পর্যন্ত এই পরিস্থিতি সামাল দিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে, তবে এই মুহূর্তে এখনও বিশ্ববিদ্যালয়ে উত্তপ্ত অবস্থা বিরাজ করছে। আবারও নতুন করে সেটি বড় ধরনের এক বিস্ফোরণ ঘটতে পারে। প্রতীকী ধর্মঘট প্রত্যাহার দাবি না মানলে 23 আগস্ট থেকে সিএনজি স্টেশন বন্ধ। চলমান গ্যাস সংকটের বিষয়ে বিবেচনা করে আগামী 30 জুলাই সিএনজি ফিলিং স্টেশন প্রতীকী বন্ধ রাখার কর্মসূচি প্রত্যাহার করেছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ অনার্স অ্যাসোসিয়েশন। তবে এরই মধ্যে ন্যায্য দাবি আদায় এবং সমস্যাগুলোর যৌক্তিক ও ইতিবাচক সমাধান না হলে পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে 23 আগস্ট থেকে দেশের সকল সিএনজি ফিলিং স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত বহাল থাকবে বলে জানিয়েছে সংগঠনটি। আজ দুপুরে রাজধানীর বিজয়নগরের আকরাম টাওয়ারে এক সংবাদ সম্মেলনে কথা জানায় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমরা আশা করি জ্বালানি বিভাগ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়গুলো গুরুত্ব বিবেচনা পূর্বক পূর্বের ন্যায় তথাকথিত সুপারিশ আশ্রয় না নিয়ে ইতিবাচক সমাধানের প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। ধ্বংসের মুখে নিমজ্জিত সেক্টরটিকে টিকে রাখতে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুদৃষ্টি এবং হস্তক্ষেপ কামনা করছি। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারহান নূর জানিয়েছেন, আমরা জনদুর্ভোগ বাড়াতে চাই না। মহেশখালীতে সৃষ্ট সমস্যাগুলো দেশজুড়ে ইতিমধ্যে গ্যাসের বিঘ্ন সৃষ্টি করেছে। অবস্থায় খুব দ্রুত যদি সরকার গ্যাস সরবরাহ দিতে না পারে, বাংলাদেশের প্রতিটি জায়গায় মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে। তখন কিন্তু এর দায় সরকারকেই নিতে হবে এবং যদি দেশে মিল ফ্যাক্টরি একযোগে বন্ধ হতে থাকে তাহলে এর প্রভাব ব্যাপক আকারে পড়তে থাকবে আমাদের অর্থনীতিতে। তখন কিন্তু বাংলাদেশ আবার এক ভয়াবহ বিপর্যয়ের দিকে চলে যাবে। অবশেষে আবারও লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। আদ্দিন হাসপাতাল আবারও লাইসেন্স ফেরত পেয়েছে বলে জানা গেছে। আদ্দিন হাসপাতালের পরিচালক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে এর আগে একই দিন 6 জন শিশুর মৃত্যুর ঘটনায় আসলে নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়। এই পরিস্থিতিতে সবকিছু আসলে তছনছ হয়ে গেছে। অবস্থায় নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সবকিছু আসলে থমথমে অবস্থা বিরাজ করছিল। 6 জন শিশুর নিহত হওয়ার ঘটনা নতুন করে দেশের মধ্যে এক ধরনের বিপর্যয়কর পরিস্থিতির জন্ম দিয়েছিল। এজন্য সরকারের পক্ষ থেকে এই হসপিটালটি বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। অবশেষে সেই আদ্দিন হাসপাতালের লাইসেন্সটি আবার পুনরায় নবায়ন করা হয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন যে আদ্দিন হাসপাতালের যারা পরিচালনা পর্ষদে রয়েছে তারা আমার পেছনে কোটি কোটি টাকা নিয়ে ঘুরছে, অথচ আমি আদ্দিন হাসপাতালে
হসপিটালকে লাইসেন্স দিচ্ছি না। তবে অবশেষে তিনি লাইসেন্স দিয়েছেন, কিন্তু বিষয়টি দীর্ঘদিন হওয়াতে অনেকেই সরকারের উপর আশাহত হয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ৮ দিন হসপিটাল লাইসেন্স পায় অনেক দরিদ্র মানুষ খুব খুশি হয়েছে, কারণ তারা অল্প খরচেই হসপিটালে বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে থাকেন।